Today discuss about responsibilities of a packing officer. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একজন প্যাকিং অফিসারের রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায়িত্ব কি, তার কাজটা আসলে কি হবে। তো প্রথমে আসি, গেট ইনফরমেশন ফ্রম দ্য অফিসার অন প্রিভিয়াস শিফট। সে 15 মিনিটস কিংবা 20 মিনিটস সে 20 মিনিটস আগে আসবে, হ্যাঁ, এসে যে প্রিভিয়াস শিফট অর্থাৎ পূর্বের যে শিফট আছে সেই শিফটের অফিসার থেকে ইনফরমেশন বুঝে নেবে। তো ইনফরমেশনটা হচ্ছে যে আসলে কি কি কাউন্ট আছে, হ্যাঁ, কোনো লট চেঞ্জ হয়েছে কিনা, কোনো প্রসেস চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। তো এগুলো আর কি, এই বিষয়গুলো তার কাছে জেনে নিতে হবে যে কোনো কিছু রান আউট আছে কিনা, হ্যাঁ, কোনো কাউন্ট রান আউট হয়ে যাচ্ছে কিনা, যাবে কিনা, হ্যাঁ, এইসব আর কি তার কাছ থেকে বুঝে নিতে হবে। তো নেক্সট হচ্ছে মেনটেইন হ্যান্ড ওভার টেক ওভার সিস্টেম বাই ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কারের ভিতরে ওয়ার্কার টু ওয়ার্কার অর্থাৎ প্রিভিয়াস শিফট এবং প্রেজেন্ট শিফটের যে হ্যান্ড ওভার টেক ওভার সিস্টেমটা সেটা সঠিকভাবে মেনটেন করতে হবে। যদি সঠিকভাবে মেনটেন হয় তাহলে কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। হ্যান্ড ওভার টেক ওভার সিস্টেমটা হচ্ছে, ধরুন তারা কি করবে, ধরুন একটা শিফটে 12 জন পেকার আছে, তো এর মধ্যে এই 12 জন বিভিন্ন হাউস যে আছে, যে হাউসগুলোতে আমরা কাউন্ট ওয়াইজ যে প্রসেস ওয়াইজ যে আমরা মানে প্যাকেজ রাখি, তো সেগুলোতে তারা চেক করে নিবে। তো ধরুন একটা হাউসে আছে 30 কাউন্ট আছে, সেখানে অন্য কোনো কাউন্ট মিক্স আছে কিনা, কিংবা সেই 30 কাউন্টের মধ্যে সেই প্যাকেজগুলো এক এক করে চেক করে নিতে হবে, কাউন্ট লট, হ্যাঁ, তারপর যে শেড আছে কিনা, তার হচ্ছে কোন টিপ কালার ঠিক আছে কিনা, মার্কিং ঠিক আছে কিনা। তো এগুলো, এই বিষয়গুলো তারা দেখবে। হ্যাঁ, তো 12 জন, ধরুন আপনার হাউস আছে 8টা, হ্যাঁ, 8টা হাউস আছে, সেই 8টা হাউসে এই 12 জন মিলে সেগুলো চেক করবে যে লট কাউন্ট ঠিক আছে কিনা, কোন টিপ কালার ঠিক আছে কিনা, অ্যান্টেঙ্গেল কোন আছে কিনা, হ্যাঁ, শেড কোন আছে কিনা, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো চেক করে নেবে। তো তারপর হচ্ছে যে তারা দেখবে যে যে ব্যাগগুলো করা হয়েছে প্রিভিয়াস শিফটে, আগের শিফট থেকে, সেই ব্যাগগুলো কিছু কিছু ব্যাগ তারা চেক করে নেবে, উপরে লেখা ঠিক আছে কিনা, রাইটিং ঠিক আছে কিনা, কাউন্ট লট লেখা ঠিক আছে কিনা, এগুলো দেখে নিল, ঠিক আছে। তো এই বিষয়গুলো ওয়ার্কারের মাধ্যমে চেক করে নিতে হবে যাতে করে মিক্স না থাকে। দ্য নেক্সট হচ্ছে নিড টু টক টু দ্য রেগুলার প্যাকার অ্যাবাউট মিক্স আপ। তো প্রতিদিন আপনার যেটা করতে হবে যে আপনার প্যাকিং এর যে প্যাকার আছে তাদের নিয়ে মিক্স আপের বিষয়ে কথা বলতে হবে। তো মিক্সার ব্যাপারে কথা বলবেন কিভাবে, যে বলতে হবে যাতে করে মিক্স না হয়, তোমরা ঠিকভাবে কাজ করবা, অনেস্ট ভাবে কাজ করবা, ঠিক আছে। তোমাদের পিছনে আসলে লেগে থেকে কাজ করানো যাবে না, হ্যাঁ, তোমার সততা থাকতে হবে। তুমি যদি সৎ হও তাহলে কিন্তু আল্লাহর রহমত আসবে তোমার উপর থেকে, মানে তোমার উপরে রহমত আসবে। তো এইভাবে বিভিন্ন মোটিভেশনাল কথা তাদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে যেটা বলতে হবে যে আমরা যখন হাউস থেকে পিনটলির মধ্যে প্যাকেজ উঠাই, তখন উঠানোর সময় অবশ্যই কোন টিপ কালার লট কাউন্ট দেখে, শেড দেখে তারপর পিনটলিতে উঠাবা। ওঠানোর পর সেই পিনটলি থেকে যখন আমরা স্কেল করতে যাব, স্কেলে নামানোর সময় আবার প্রতিটা কোন লট কাউন্ট দেখে, শেড কোন দেখে, অ্যান্টেগেল কোন দেখে তারপর তোমরা স্কেলে রাখবা, ঠিক আছে। দেন সেই স্কেল থেকে যখন টেবিলে যাবে, টেবিলে ওঠানোর সময় অবশ্যই তখনও আবার তোমরা চেক করে নেবে লট কাউন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ, কোন টিপ কালার ঠিক আছে কিনা, শেড আছে কিনা, ঠিক আছে। কিংবা সেই কাউন্টের যারা এক্সপার্ট প্যাকার তারা কিন্তু ধরুন আপনি 30 কাউন্টের ব্যাক করছেন, টেবিলে দিচ্ছেন স্কেল থেকে, সেখানে কিন্তু 30 কাউন্ট হলে সেখানে যদি 24 কাউন্টও যায় কোনো কোন ভুল ক্রমে, দেখা গেলো পেপার কোন মিস্টেক হয়েছে একই কোন টিপ কালার, সেক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট ধরা। ধরুন 30 কাউন্টের আপনার পেপার কোন কালার হচ্ছে রেড,
হ্যাঁ, 24 কাউন্টের পেপারগুলো কালার হচ্ছে ব্লু, কিন্তু সেখানে ভুলক্রমে ওটা কোনো অপারেটর রেড লাগিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু আসলে এটা 24 কাউন্ট, এটা হচ্ছে 30 কাউন্ট, 30 কাউন্ট। সেই ক্ষেত্রে সেটা ধরা কিন্তু খুব ডিফিকাল্ট। যখন প্যাকাররা, কিছু প্যাকার আছে খুবই এক্সপার্ট, তারা কিন্তু সেটা কি করে, তারা ধরে ফেলে। হ্যাঁ, সেটা সেভাবে কথা বলতে হবে। তোমরা মাঝে মাঝে দেখবা যে আসলে সেই প্যাকেজটা 30 কাউন্ট নাকি অন্য কাউন্টের সুতা আছে, সেটা ধরতে পারবে যারা এক্সপার্ট। তো এই বিষয়গুলো বলতে হবে। দেন হচ্ছে আরো বলতে হবে, যখন আমরা 24টা কিংবা 18টা কোণ আমরা চেক করলাম, পলি করলাম, তো পলিম্যানদের সেটা বলতে হবে, পলিম্যান যারা আছে তাদেরও বলতে হবে তোমরা যখন পলি করবে তখন অবশ্যই লট কাউন্ট, হ্যাঁ, কোন টিপ কালার, শেড কোন, হ্যাঁ, এগুলো অ্যান্টেগেল কোন, এগুলো দেখে তারপর তোমরা পলি করবা। দেন হচ্ছে সেই পলিযুক্ত প্যাকেজগুলো যখন আপনার ব্যাগের মধ্যে ভরবেন, হ্যাঁ, সেখানে রাখবেন ব্যাগের মধ্যে, পিপি ওভেন ব্যাগের ভিতরে, তখন 24টা কিংবা 18 কোণ হওয়ার পর সেলাই করার আগে সেখান থেকে একজন চেকার রাখতে হবে। সেই চেকারের কাজ হচ্ছে যে উপরে থেকে 3 থেকে 4টা কোণ চেক করবে। ঠিক আছে, চেক করার পর দেন হচ্ছে যখন সেই কাউন্টের ব্যাগের মধ্যে ভরা হবে, অনেক সময় এরকম হয় যে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্নভাবে নিয়ম করে চলে। তো অনেকে আবার ধরুন যে আমার একটা হাউজে 10টা ব্যাগ হবে, সেক্ষেত্রে 10টা ব্যাগ আমি লিখে রাখলাম। আবার অনেকে যেটা করে যে ব্যাগ ভরার পর দেন হচ্ছে সেখানে লিখে উপরে, হ্যাঁ, সেখানে লট কাউন্ট লিখে ফেলে। দুই ধরনের হতে পারে। তো যা হোক, ওই যেটা বললাম যে চেকার থাকবে, চেকার সেখানে ওই যে রাইটিংটা ঠিক আছে না, কাউন্ট লট ঠিক আছে কিনা, হ্যাঁ, বা তারপরে ব্যাগ সেলাই করার আগে সেখানে 4-5টা কোণ চেক করবে, ব্যাগের উপরে লেখা ঠিক আছে কিনা, লট কাউন্ট ঠিক আছে কিনা সেগুলো দেখবে। ঠিক আছে, এইভাবে আসলে কথা বলতে হবে। তো তারপর হচ্ছে যে at the end of the shift you have to talk for 1 minute every day, অর্থাৎ শিফট শেষে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার কথা বলতে হবে অনলি 1 মিনিট এভরিডে, অর্থাৎ প্রতিদিন 1 মিনিট করে কথা বলতে হবে শিফট শেষে। কিন্তু 1 মিনিটের উপরে কথা বলা যাবে না। যদি আপনি 1 মিনিটের উপরে কথা বলেন তাহলে কিন্তু যে যারা প্যাকার আছে, ওয়ার্কার আছে, তাদের কিন্তু কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগ নষ্ট হয়ে যাবে, তারা শুনবে না ঠিকভাবে। কারণ হচ্ছে তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য সবসময় বেগুল হয়ে থাকে যে কখন আমি বাড়ি যাবো, কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো। ঠিক আছে, তো এই জন্য 1 মিনিটের ভিতরে আমাদের 2-3টা কথা বলে শেষ করতে হবে। এটা প্রতিদিন কথা বলতে হবে, তাতে করে আপনি দেখবেন যে আপনার সেকশনে কোনো মিক্স থাকবে না, একদম 0%-এ চলে আসবে, আই থিঙ্ক। তো নেক্সট হচ্ছে ইউ নিড টু রাইট দ্য ব্যাগ কারেক্টলি, অর্থাৎ যে প্যাকিং এ যে লাইনম্যান আছে অথবা অফিসার আছে, তো যে কেউ সেই ব্যাগ লিখতে পারে, হ্যাঁ, কাউন্ট লট লিখতে পারে। সেটা পার্মানেন্ট করে দিতে হবে। যদি বলেন যে না আমি লাইনম্যান দিয়ে করাবো, ঠিক আছে, ওকে, কিংবা আমি লিখবো, হ্যাঁ, আরো ভালো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু, ব্যাগ লেখার ব্যাপারে। অনেক সময় ভুলে কিন্তু 30 কাউন্টের জায়গা 24 কাউন্ট লিখে ফেলে। এটা আমাদের খুবই সিনসিয়ারলি লিখতে হবে, ঠিক আছে, যাতে করে মিক্স না হয়। দেন হচ্ছে মেনটেন ব্যাগ ওয়েট মাস্ট বি গিভেন কারেক্টলি, অর্থাৎ ব্যাগ ওয়েটটা ঠিক আছে কিনা, 50 কেজি আছে কিনা, টিয়ার সহ আমরা কত দিই যে 51.300 মানে 300, হ্যাঁ, এত কেজি আমরা দিয়ে থাকি, অথবা 51.400 কেজি এটা দিয়ে থাকি, হ্যাঁ, অথবা 51.200, হ্যাঁ, মানে 200 এরকম এর মধ্যে দিয়ে থাকি। ঠিক আছে, তো এইভাবে আমাদের ঠিক আছে কিনা ব্যাগ ওয়েট বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, সেইভাবে অটোকনে সেটিং দিতে হবে, কোন ওয়েট ল্যান্ড সেটিং করতে হবে। তো নেক্সট হচ্ছে হট প্যাকেজ ক্যান নট বি ব্যাগেড, অর্থাৎ যখন হিটসেট থেকে কোন বের হবে সেটা অবশ্যই 30 মিনিটস কিংবা 40 মিনিটস আপনার সেটা ঠান্ডা করে দেন হচ্ছে ব্যাক করতে হবে। আপনি যদি সেই অবস্থায়, গরম অবস্থায় ব্যাক করেন তাহলে কি হবে, যে পলিথিনের মধ্যে সেটা ঘেমে যাবে, ঘেমে যাওয়ার পরে যখন আপনি এই ব্যাগটা 2-1 দিন রেখে দিবেন প্যাকিং সেকশনে, তখন আপনার শেষ হতে হয়ে যাবে, তখন ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। আলটিমেটলি কি হবে যে আপনার মার্কেট থেকে কমপ্লেন চলে আসবে, কিংবা ইয়ার্ন একটা কমপ্লেন চলে আসতে পারে। যখন আপনার নিডিং এ কিংবা ওয়েভিং এ চালাবে তখন কিন্তু এটা কাপড়ে একটা ইফেক্ট চলে আসতে পারে। ঠিক আছে,
তো নেক্সট হচ্ছে মাস্ট বি কারেকশন উইথ অটোকন রিগার্ডিং রান আউট, অর্থাৎ অটোকনের সাথে আপনার কানেকশন থাকতে হবে, অটোকনের যে অফিসার আছে তার সাথে কানেকশন থাকতে হবে যে কোন কাউন্টটা রান আউট হয়ে গেল, সেই অনুযায়ী রান আউটটা সঠিকভাবে করতে হবে। কারণ হচ্ছে রান আউট আপনি যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার যে কোনো সময় মিক্স হতে পারে। ধরুন রান আউটের একটা কাউন্ট আছে 26 কাউন্ট, সেই ক্ষেত্রে সেখানে আপনার কোন টিপ কালার আছে ব্লু, তো ভুলক্রমে অটোকনে যেটা অফিসার ভুলক্রমে আপনার এই ব্লু কালারটায় ধরুন একটা প্রসেসে নতুন একটা অরিজিনে হ্যাঁ সেখানে 26 কাউন্ট চলে এসেছে, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে যে এই ব্লু কালার সে ভুলক্রমে দিয়ে ফেললো, তাহলে কিন্তু আপনার মিক্স হয়ে যাবে। এই জন্য অটোকনের সাথে প্যাকিং অফিসারের অবশ্যই কানেকশন থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।